এই মুহূর্তে মৌলভীবাজারে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে যোগ দেবেন সিলেটের সমাবেশে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ। হোসাইন, বিকেলে এনসিপির সমাবেশ নিয়ে কেমন প্রস্তুতি দেখছেন, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। বুশরা, আপনি যেমনটি বলছিলেন, গত 28 তারিখ হবিগঞ্জে এনসিপির পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় হামলার পর এনসিপির নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান নেন এবং সেখানে তারা সার্জিস আলম আহত হয়েছিলেন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। তারপরে তারা সেই মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। পরবর্তীতে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে গতকাল তারা এসেছিলেন। এখানে এসে তারা রুদ্ধদ্বার বৈঠক করে তারা আবার এখান থেকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে বিকাল 3:30টায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পদযাত্রা এবং সমাবেশ করার জন্য তারা আবার ঘোষণা দেন। কিন্তু তারা মৌলভীবাজার থেকে বের হওয়ার পর শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় যাওয়ার পরে তাদেরকে সেখানে পুলিশ তাদের গতিরোধ করে এবং তাদের সেই পদযাত্রায় বাধা দেওয়া হয়। সেই জায়গাতে তারা আধা ঘন্টা পুলিশের সাথে বাকবিতণ্ডা করার পর এক পর্যায়ে তারা সেখান থেকে অতিক্রম করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা যখন আবার হবিগঞ্জের বাহুবল গিয়ে পৌঁছায়, সেই জায়গাতে তাদেরকে আবার পুলিশ তাদেরকে আটকায় এবং তাদের গতিরোধ করে। সেই জায়গাতেও তারা পুলিশের সাথে একাধিকবার বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা বাহুবলের কামাইচড়া নামক পুলিশ ফাঁড়িতে, সেই জায়গায় নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম তারা সেই পুলিশ ফাঁড়িতে পৌঁছায় এবং সেখানে তারা হবিগঞ্জের ছাত্রদলের জেলা সভাপতিকে প্রধান আসামি করে তারা 100 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং পরবর্তীতে আমরা যেটা জেনেছি, তারা সেখান থেকে গতকাল রাতেই তারা আবার মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করে। এখন পর্যন্ত তারা এই মুহূর্তেই তারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করছে। তো সকালে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জেনেছি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সিলেটে তাদের গোলাপগঞ্জ এবং কানাইঘাটে তাদের পদযাত্রা, জুলাইয়ের পদযাত্রা আর রয়েছে। তবে আমি আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি, তারা গতকালকের যে ঘটনাটা ছিল, তারা মূলত তাদের সেই পদযাত্রা এবং তাদের উপর যে হামলা করা হয়েছে সেটার প্রতিহত করার জন্যই তারা মৌলভীবাজার থেকে আবার হবিগঞ্জের উদ্দেশ্যে বের হয়েছিল। বুশরা, ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ। হোসাইন, আপনাকে ধন্যবাদ।